আজ তোমাদের দেখাবো রুই মাছের খুবই সাধারণ একটি রেসিপি, তবে একটু অন্যরকম ভাবে। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। প্রথমে তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলি আমি আগে থেকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবার নুন আর হলুদটা মাছের সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নেব। এবার রেসিপিটির জন্য কি কি লাগবে তা দেখে নিই। এখানে প্রথমে আমি আলু কেটে নিয়েছিলাম দুটি মিডিয়াম সাইজের, আর আছে কাঁচা লঙ্কা, আদা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল মাছগুলি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি একে একে ছেড়ে দিচ্ছি। সবগুলি মাছ আমার দেওয়া হয়ে গেছে, আর মাছগুলি খুব ভালো মতন ভেজে নিতে হবে। এক সাইডটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটি ভাজার জন্য মাছগুলি উল্টে দিচ্ছি। দু সাইডই খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার মাছগুলি তুলে নেব। এবার সেই পাত্রেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 থেকে 4 চামচের মতন আমি সর্ষের তেল এখানে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলে রান্নাটি করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দারচিনি, এলাচ আর একটি তেজপাতা, আর দেবো সামান্য পরিমাণে জিরে। আর যে পেঁয়াজটি আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটি দিয়ে দেবো। পেঁয়াজটি দেওয়ার পরে খুব হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু আলুগুলি ভাজার সময় পেঁয়াজটা পুড়ে যেতে পারে, তাই হালকা করে পেঁয়াজটি ভেজে নিতে হবে। এবার আলুগুলি দিয়ে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি আমার এখানে খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো যে টমেটোটি কেটে রেখেছিলাম সেই টমেটোটি। এবার কাঁচা মশলাগুলি আলুর সঙ্গে একবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। গুঁড়ো মশলার ভিতরে আমি এখানে অ্যাড করে নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। এবার আরও একবার আলুর সঙ্গে সমস্ত মশলাগুলি ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে গরম জল অ্যাড করে নিচ্ছি। আমি জলটি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, সেটি অ্যাড করে নিচ্ছি। যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেই অনুযায়ী জল দিতে হবে। আলুগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত এটি রান্না করে নেব। তো প্রায় 6 থেকে 7 মিনিট আমি খুব ভালো মতনই রান্না করে নিয়েছি। এখন আলুগুলি খুব ভালো মতন সেদ্ধও হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলি এতে দিয়ে দেব। তো মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। সব মাছ দেওয়া হয়ে গেছে, এবং গ্রেভির সঙ্গে মাছগুলি খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাও একবার খুব ভালো মতন মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয় খেতে। আর বানিয়ে খাওয়ার পরে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর এইভাবে অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।